কেন তারপর বিয়ে করে ফিলিংস কেমন এইটা বলো। বাজে এটা কিন্তু ইউটিউবে যাবে। কি বললে জানলে করতে না। নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির ঘরোয়া রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আমি কোথায় এসেছি বা আজকে আমার ব্লগটা কি হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমিও শীতকালের মানে 2023-এ ফার্স্ট বিয়ে অ্যাটেন্ড করতে চলে এসেছি। বিয়ে না, এটা অ্যাকচুয়ালি রিসেপশন। আমার একটি দাদা কম অবশ্য, বন্ধু বেশি বলা যায়। ওর আজকে রিসেপশন আছে। বিয়ের দিন আসতে পারিনি। বিয়ের দিন আমার আরেকটা বিয়ে ছিল আমার পাড়াতে, সেই জন্য ওইখানে যাওয়া হয়নি। আমি গিয়েছিলাম রিসেপশনের দিনে। তো এখানে ঢুকতেই দেখলেন গেটটা কত সুন্দর করে সাজিয়েছে, আর পুরো হলটা কিন্তু দারুণ সাজিয়েছিল, আর স্পেসটাও ছিল অনেকটা বেশি, তার জন্য বেশ ভালো লাগছিল। আমি, আমার কর্তামশাই আর মিষ্টু, মানে আমার ওই যে ভাইজি, মিষ্টুকে তো আপনারা চেনেনই। আমরা তিনজনে মিলে এসেছি বিয়ে বাড়িতে। তবে কি জানেন তো, বিয়ে বাড়িটা অনেকটা দূর আমার বাড়ি থেকে, আর এই ঠান্ডা, তার মধ্যে যেতে সত্যি একটু কষ্ট হয়েছিল। তবে আমরা অবশ্য সব রকমের প্রোটেকশন নিয়ে গিয়েছিলাম। আসার সময় তো একদম মানে প্যাক হয়ে এসেছিলাম, যাওয়ার সময় একটু, যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি সেই জন্য যতটুকু না নিলে নয় ততটুকুই নিয়ে আমরা গিয়েছিলাম। কিন্তু এত বেশি ঠান্ডা যে কি বলবো। তার উপরে আমরা গিয়েছিলাম স্কুটিতে করে। এই যে আমরা তো এখন বিয়ে বাড়ির মধ্যে চলে এসেছি এইখানে। আর ওই যে আমাদের আর যেসব বন্ধু বা দাদা বলুন, আমার দাদারাই যারা আমার থেকে বয়সে বড় কিন্তু আমাদের বন্ধু, আমরা একসাথে খেলতাম, তো সেই থেকে আমাদের সঙ্গে বন্ধুত্ব খুব বেশি। কিন্তু সবাই আমার থেকে বেশিরভাগ অনেকটা করেই বড়। এই যে দেখুন, ইনি হচ্ছেন প্রণব, এর নাম হচ্ছে প্রণব। তো এই প্রণবদারই আজ বিয়ে হয়েছিল, আজ রিসেপশান। এরই রিসেপশানে আমরা এসেছি। এই যে এখন এখানে ফটো সেশন চলছে, তাই আমরা মানে দেখা করতে গিয়েও এখানে দাঁড়িয়ে পড়েছি যে ওই ফটোগুলো তোলা হয়ে গেলে তারপরে যাব। তো দেখলেনি, আমরাও দেখা করে চলে এলাম। এবার এত ঠান্ডা, তার জন্য আগে গরম গরম কফি খেতে চলে এলাম। আর ওইখানে দেখলেন ওই দাদা বৌদিকে খুব সুন্দর কিন্তু লাগছে দুজনকে দেখতে, তাই না বলুন? খুব সুন্দর মানিয়েওছে। এরপরে আমরা আগে এখানে চলে এসেছি কফি খেতে। বাবু একটু হাই করো না, বলবো তো। এই যে দেখো আমার বন্ধুর এত বড় ছেলে। বুঝকে হাই করো, হাই 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 করো, একটু স্মাইল করো, স্মাইল। এই আসতে গরম আছে। এই যে এখানে আমার বন্ধুর ওই যে এটা ছেলে ছিল, আর এইখানে এখন যাকে দেখছেন এই বাচ্চাটা, আর এই দাদাটা হচ্ছে আমাদের সব থেকে খেলার মাঠের সব থেকে সিনিয়র দাদা, ওনারই মেয়ে। এই যে একদম গোলুমলু, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আর ওইখানে আগে যাকে দেখালাম ওটা হচ্ছে, ও আমার থেকে একটু বড়, কিন্তু ওর যে ওয়াইফ ও কিন্তু আমার ফ্রেন্ড। আমরা একসঙ্গে ক্লাসমেটও ছিলাম, তারপরে আমরা একসঙ্গে খেলাধুলো করতাম। যাই হোক, ওদের বিয়ে হয়েছে, ওদের আবার বেবিও হয়ে গেছে। এইখানে আবার এই যে দেখুন মিষ্টু, সে নিজেই বাচ্চা, সে আবার ওই যে সেই দাদার মেয়েটাকে নিয়েছে। ও তো ওকে অনেকক্ষণ থেকেই নিয়েছিল, আর বাচ্চারা না কান্নাকাটিও করছিল না, সবার কাছেই চলে যাচ্ছিল। এই যে দেখুন এখন আবার আমার কর্তামশাইয়ের কোলে উঠে গেছে। দেখি ফুল ফ্যামিলি একবার এদিকে পোজ দিয়ে দাও, একটু ফুল ফ্যামিলি মিলে একটা পোজ দিয়ে দাও। বিরক্তি করে আমাকে সব সময়। তুই মোটামুটি এইটুকু এসে সময়ের জন্য সবকিছু বেঁধে এনেছিস, তাই তো? হ্যাঁ, এইটুকু সময়ের জন্য সব বেঁধে এনেছিস। দেখি দেখি দেখি, এই তো ভালোই তো নিয়েছো, ভালোই তো নিয়েছো।
একটা ফটো তুলি দাঁড়া। তো এইখানে দেখুন সবার সঙ্গে বেশ কিছুক্ষণ আমরা আড্ডা মেরে এবার খেতে চলে এসেছি। ওই যে বললাম ভীষণ ঠান্ডা, আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে যে, তাই জন্য আমরা এখানে তাড়াতাড়ি করে খেতে বসে গিয়েছি। এবার খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব, অনেকটা যেতে হবে, আবার স্কুটিতে করে এসেছি। বুঝতেই পারছেন এই ঠান্ডায় কতটা কষ্টকর হবে যাওয়াটা, তাই আমরা ভেবে আগে ভাগে খেতে বসে পড়েছি। একটু বক্তৃতা দাও, কিছু বলো, তোমার কি বক্তব্য, কেমন লাগছে বিয়ে বাড়ি এসে, কেমন লাগছে? আপনি কোন পক্ষ আগে এটা বলুন। ছেলে পক্ষ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বরের? আচ্ছা, তা কেমন অ্যারেঞ্জমেন্ট কেমন? তুমি তো এখনো খাওনি, সাদা প্লেট। ভালো, কিন্তু ঠান্ডাটা অত্যাধিক, একটু ঠান্ডাটা কমের সময় করলে ভালো হতো। ঠান্ডাটায় আমরা এই যে কালকে থেকে জ্বরের ওষুধ খেতে হবে, কাল থেকে আবার একটু। হ্যাঁ না, জল দেবে, ওই তো জল দিয়ে ওখানে শুয়ে নেবে। কি তুমি আগে যেটা আটকে আছে ক্লিয়ার হয়ে যাবে, একটা পাতি দিয়ে দাও, ছোট বড় সবার আশীর্বাদ নিয়ে। তো আজকে এই যে আমার ওই প্রণবদাকে দেখুন, ওকে কেমন লাগছে দেখতে আপনারা জানাবেন, আর ওর মুখ থেকেই শুনে নিন ও বিয়ের ব্যাপারে কি অভিজ্ঞতা শেয়ার করছে। তারপর বিয়ে করে ফিলিংস কেমন এইটা বলো। বাজে, এটা কিন্তু ইউটিউবে যাবে। কি বললে, জানলে করতে না? যাক, তুমি আজ থেকে বিবাহিত না? ভালো করে বলি, হ্যাঁ, বিবাহিত জীবন সুখের হোক, তুমি আজ থেকে বিবাহিত। তো চলুন দাদাকে আরো একবার বিয়ের শুভেচ্ছা জানিয়ে আমরা নিচে চলে এসেছি, মানে আমরা এবার বাড়ি যাব। তো এতটাই ঠান্ডা, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো চলুন ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার, আর প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।